লোক এমন আছে যারা তাদের বাড়িতে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা টানিয়ে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি পরে কথা প্রমাণ করে যে আমরা আর্জেন্টিনার সাপোর্টার, আমরা ব্রাজিলের সাপোর্টার। ও দোস্ত, আরেক দল লোক এমন আছে যারা মাথায় টুপি পাগড়ি হাতে তসবিহ লম্বা জামা পরে কথার প্রমাণ করে আমরা আর্জেন্টিনার সাপোর্টার না, আমরা ব্রাজিলের সাপোর্টার না, আমরা একমাত্র নবী মুহাম্মদের সাপোর্টার। জোরে বলেন ঠিক কিনা? বড় আফসোস লাগে, এরা আবার অহংকার করে, গর্ব করে। আর্জেন্টিনা যারা, এরা ব্রাজিলের উপরে গর্ব, যারা ব্রাজিল এরা আর্জেন্টিনার উপরে গর্ব। দোস্ত, তোমাদের জন্য গর্ব করা মানায় না। গর্ব করলে তো আমরা করতে পারি, কারণ তোমরা এমন লোকদের আদর্শ গ্রহণ করো, এমন লোকদের সাপোর্টার, এমন লোকদেরকে সাপোর্ট করো যাদের মাথার উপরে আল্লাহর লানত পড়ে, যাদের চুলের উপরে আল্লাহর লানত পড়ে, যাদের হাতের উপরে আল্লাহর লানত, যাদের পুরো সিরত আর সুরতের উপরে আল্লাহর লানত। কুরআন বলে গদিবাল্লাহু আলাইহিম ওয়া লাআনাহুম। আর আমরা যার অনুসরণ করি উনি কেমন? আমরা তো এমন এক ব্যক্তির সাপোর্টার যার সাপোর্টার এই জমিন, যার সাপোর্টার আসমান। আমরা এমন এক ব্যক্তির সাপোর্টার যার সাপোর্টার মালায়েকায়ে মুকাররবিন, যার সাপোর্টার পুরো আসমান আর জমিন, এমনকি রব্বুল আলামিন পর্যন্ত। জোরে বলেন ঠিক কিনা? আমরা যাদের সাপোর্টার করি, আমরা যাদের গুণগান গাই, আমরা যাদের মিশনকে সামনে রেখে চলি, এরা তো এমন ব্যক্তি যারা আমাদের কবরে উপকার আসবে, দুনিয়াতে উপকার আসবে, হাসরে উপকার আসবে, এবং কি জান্নাত পর্যন্ত আমাদেরকে ছাড়া যাবে না। জোরে বলেন ঠিক কিনা? বড় আশ্চর্যের কথা। এ দোস্ত, দেশ হলো বাংলাদেশ, খেলে আরব দেশে। ওখানে যদি পায়ের ভিতরে ব্যথা পায় নেইমার আর মেসি, তো বাংলাদেশে থেকে আহ শব্দ করে, আহ আমার প্রিয় লোকটা ব্যথা পাইল, আহ আমার প্রিয় লোকটার পায়ের ভিতরে ব্যথা পাইল, ফেল করছে, পারে নাই, হার মেনেছে, তো আফসোস করে, আহ কেমন কষ্ট করলো, ফেল করলো কেন, খানা দানা ছেড়ে দেয়। এ দোস্ত, তুমি আর্জেন্টিনা আর ব্রাজিলের মহব্বতে, নেইমার আর মেসির মহব্বতে তুমি খানা ছেড়ে দিয়েছ। নেইমার আর যে মেসি, এদের মহব্বতে তুমি খানা ছেড়ে দাও, এদের মহব্বতে এত কিছু করো। এরা তোমার জন্য কি করছে একটু বুঝাও, এরা তোমার জন্য কি করছে? মেসি কিংবা নেইমার কতদিন তোমার জন্য উপবাস ছিল দোস্ত? মেসি কিংবা নেইমার কত ফুটা রক্ত তোমার জন্য দিয়েছে? আর তোমার যেই নবী, সরকারে দু আলম নবী, তাইফের ময়দানে রক্ত দিয়েছে, তাইফের ময়দানে কাঁদছে, আরে উহুদের ময়দানে কাঁদছে, এখনো মদিনায় শুয়ে কাঁদে, হাসরের ময়দানে তোমার আমার নাজাতের জন্য কাঁদবে। ওই নবীর জন্য মায়া হয় না? ওই নবীর জন্য মায়া হয় না? ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম, ইয়ারে বদ আরদ তোরা সুয়ে জাহিম, यारे नेकू की रताया बिनाइम, यारे नेकू की रताया बिनाइम। तू कुजावा सुन्नत अहमद कुजा, बा मोहम्मद कई बुअद निस्बत तोरा, बा मोहम्मद कई बुअद निस्बत तोरा। दोस्तों, আর্জেন্টিনা আর ব্রাজিলকে কেন্দ্র করে এত লাফালাফি, এত মাতামাতি, দিন তো একটা এমন আসবে রে দোস্ত, যেই দিন মাথার উপরে সূর্য থাকবে, যেই দিন এই জমিনটা হবে তামার, সবাই হাউ মাউ করে চিৎকার দিতে থাকবে, রব আল্লাহ জাহান্নামকে হাসরের ময়দানে উপস্থিত করবে। সবাই বলবে বাঁচাও, সবাই বলবে বাঁচাও, সবাই বলবে ইয়া নাফসি, ইয়া নাফসি, আমার কি খবর, আমার কি খবর। ওই সময় আমার নবীর সুপারিশের কাজ লাগবে। ওই সময় যদি নবীর কাছে যাও, নবী যদি বলে আরে তোর মাথা তো আর্জেন্টিনার মাথা, আরে তোর কপাল তো আর্জেন্টিনার কপাল, আরে তোর বুকে তো আর্জেন্টিনার মহব্বত, ব্রাজিলের মহব্বত তোরা আমি চিনি না, তোরা আমি চিনি না, দূর হয়ে যা। সগান সগান লিমান গায়রা বাদি, তোর সাথে আমার কোনো সম্পর্ক নাই। দোস্ত বলো, ওই সময় তোমার আমার কি কাজে দিবে আর্জেন্টিনা? ওই সময় আমার তোমার কি কাজে দিবে ব্রাজিল? একটু বুঝাও, বলো কি কাজে আসবে, বলো কি কাজে আসবে? কোনো কাজে আসবে না। ওই সমস্ত কাজে আসার একমাত্র সুপারিশের অধিকারী আল্লাহর নবী। আল্লাহর নবী ছাড়া কেউ থাকবে না দোস্ত, কেউ থাকবে না। যেই মহব্বত, যেই ভালোবাসা অন্তরে লালন করি মেসি আর নেইমারের,
খোদার কসম করে বলি, যদি এর বিন্দু পরিমাণ ভালোবাসা আমার নবীর জন্য থাকতো, তাহলে তো আমার তোমার জন্য আল্লাহ জান্নাত তৈরি করে রাখতেন। আমার তোমার জন্য হুরে গিলমান প্রস্তুত থাকতো। আর এখন যে অবস্থায় আছি, আমার তোমার অবস্থা বেশি ভালো না রে দোস্ত, বেশি ভালো না। এই অবস্থায় যদি মরি, আল্লাহর কাছে কি জবাব দেব? রাসূল যদি বলি, আরে তায়েবের ময়দানে রক্ত দিছে আমি, উহুদের ময়দানে রক্ত দিছে আমি, উহুদে কাঁদছি আমি, চন্দ্রের পরে কাঁদছি আমি, হাসরে কাঁদছি আমি, পেটে পাথর বেঁধেছি আমি, নেইমার তোর জন্য কি করছে? আরে তোর জন্য মেসি কি করছে? এদের জন্য কেন এত পাগল ছিলি? আমার জন্য পাগল ছিলি না কেন? কি জবাব দেব বলো দোস্ত? কি জবাব? কোনো জবাব নাই, কোনো জবাব নাই। আজকে দেশে দেশে আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা উড়ে না দোস্ত। হাদিস প্রমাণ করে, আজকে পড়াইলাম হাদিস। আল্লাহ তাআলার রাসূল বলে, দোস্ত ওই দিন বেশি দূরে না। আজকে তো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা দেখো, ওই দিন অতি নিকটে, যেই দিন আর্জেন্টিনা ব্রাজিল কুফফারদের পতাকাকে সমস্ত মানুষ পদতলিত করে এই জমিনে কালিমার পতাকা উড্ডীন করাইবে ইনশাআল্লাহ। ওই দিন বেশি দূরে না, অপেক্ষায় থাকো। যারা এদের অনুসরণ করো, তোমরা দাজ্জালের অনুসরণ করো। এদের হাতের ভিতরে দেখবা, ছবি খুলে দেখো, নেইমারের হাতের ভিতরে টিটির চিহ্ন আছে। আরে ছবি খুলে দেখো, মেসির হাতের ভিতরে টিটি আছে। ওখানে এক চোখ আছে, এক চোখ। এক চোখ কোনো মানুষের হয় না। আল্লাহ কোনো মাখলুক এক চোখ বিশিষ্ট বানান নাই, কেবল একজন ব্যক্তি আছে, নাম কি তার? দাজ্জাল। নাম কি তার? দাজ্জাল। আরে এদের হাতের টিটি এই কথা প্রমাণ করে যে এদের থেকেই দাজ্জাল হবে। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে দাজ্জাল মুসলমানদের থেকে হবে না, দাজ্জাল হবে খ্রিস্টানদের মধ্য থেকে, দাজ্জাল হবে ইহুদিদের মধ্য থেকে। কাজেই এদের অনুসরণ করা, এর অর্থ হলো দাজ্জালের ভক্ত হওয়া, এর অর্থ হলো দাজ্জালের ভক্ত হওয়া। বাংলার মুসলমান কোনোদিন দাজ্জালকে সমর্থন করতে পারে না। জোরে বলেন ঠিক কি না?